يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসে পবিত্র আশুরার দিন এমন একটি দ্বীনি মজলিসে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে একখানে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আনুগত্য করে, আপনি নবীর অনুসরণ করে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আনুগত্য করে, আপনি নবীকে অনুসরণ করে। যদি আপনি নবীকে আনুগত্য করে, আপনি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে। আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর আনুগত্য করে। যদি আপনি নবীর আনুগত্য করে, আপনার নবীর আনুগত্য করলে মানে আমি আল্লাহ তাআলাকে আনুগত্য করব। এজন্য আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর নবীর আনুগত্য করব, আল্লাহর নবীর অনুসরণ করব। বিশ্বনবী পয়গম্বর আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব পয়গম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা, তোমাদের সন্তান এবং সকল মানুষদের চাইতে বেশি মহব্বত আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহর হাবিব বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার বাবা, সমস্ত মানুষ থেকে মহব্বত বেশি আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। আল্লাহর হাবিব পয়গম্বর উহুদ যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য কাফের বেঈমানদের সাথে। হঠাৎ করে এলাকার মধ্যে ঘোষণা হলো আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী আর দুনিয়ার বুকে, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, কাফের বেঈমানেরা তাকে শাহাদাত বরণ করেছে। এই কথা যখন একজন আনসারী মহিলা শুনতে পাইলেন যে আল্লাহর হাবিব আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার বুকে নাই, কাফের বেঈমানেরা তাকে শহীদ করে দিয়েছে, ওই মহিলা বিশ্বাস করতে পারে নাই। ওই মহিলা বলে, না না, আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের চোখে না দেখব। ওই আনসারী মহিলা একটি সওয়ার উপর সওয়ার হয়ে যুদ্ধের ময়দানের দিকে আরোহণ করতে আরম্ভ করে দিলেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। ওই আনসারী মহিলা ডাকতে বলল, সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা কি আমার কাছে বর্ণনা করো। ওই সাহাবী ডাকতে বলল, আনসারী মহিলা, তোমার সন্তান যুদ্ধের ময়দানের অমুক জায়গার মধ্যে শহীদ হয়ে পড়ে আছে। মহিলা ডাকতে বলে, আমি আমার সন্তানের খবর চাই না, আমি তোমার কাছে জানতে চাইছি আমার নবীর কি অবস্থা। দেখেন, যুদ্ধের ময়দানে তার আপন সন্তান শহীদ হয়েছে, আপন সন্তানের দিকে ভ্রুক্ষেপ করে নাই, আল্লাহর নবীর অবস্থা কি জানার জন্য মহিলা আবার সামনে দিয়ে অগ্রসর হলেন। আনসারী মহিলা আবার সামনে চলে গেলেন। হঠাৎ করে আবার আরেক সাহাবীর সাথে দেখা হলো। আনসারী মহিলা ডাকতে বলল, সাহাবী, আমার নবীর অবস্থা কি বর্ণনা করো। সাহাবী ডাকতে বলল, আনসারী মহিলা, তোমার স্বামী যুদ্ধের ময়দানের অমুক জায়গার মধ্যে শহীদ হয়ে আছে। আনসারী মহিলা ডাকতে বলল, সাহাবী, আমার স্বামী কোথায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আছে, তোমার কাছে সেই তথ্য আমি চাই নাই, আমি জানতে চাইছি আমার নবী কোথায়, আমার নবীর অবস্থা কি, আমার নবীর বর্ণনা করো। ওই আনসারী মহিলা আবার সামনের দিকে অগ্রসর হলেন। একজন সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী, আমার নবীর অবস্থা কি, আমার নবীর অবস্থা বর্ণনা করো। ওই সাহাবী ডাক দিয়ে বলল, সাহাবী মহিলা, তোমার বাবা যুদ্ধের ময়দানের অমুক জায়গার মধ্যে শহীদ হয়ে আছে। আনসারী মহিলা ডাক দিয়ে বলল, সাহাবী, আমার বাবা কোথায় শহীদ হয়ে আছে, তোমার কাছে সেই তথ্য আমি চাই নাই, আমি তথ্য চেয়েছি বলো আমার নবীর অবস্থা কি বর্ণনা করো। আনসারী মহিলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করো, সাহাবী, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোথায়, বলো তার অবস্থা কেমন। ওই সাহাবী বলে, আমার নবীর অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, যাও যুদ্ধের ময়দানের অমুক জায়গায় আমার নবীকে পাইবা। ওই আনসারী মহিলা দৌড়াইয়া আল্লাহর নবী পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর নবী পয়গম্বরকে যখন তার দু চোখ ভরে দেখতে পাইলেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসে শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। কেননা আমার নবী এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমার নবীকে আমি দু চোখ ভরে দেখতে পেরে তাদের মৃত্যুর যন্ত্রণা দিল থেকে মুছে গেল। সুবহানাল্লাহ, নবীর মহব্বত, নবীর প্রেম কতটুকু মহিলার মধ্যে ছিল। তার আপন সন্তান মারা গেছে, কোনো দুঃখ নাই, তার স্বামী মারা গেছে, কোনো দুঃখ নাই, তার বাবা মারা গেছে, কোনো দুঃখ নাই। কেন? আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছে এখনো। দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার বাবা, মানুষদের
চাইতে বেশি মহব্বত আমি নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। দেখছেন, ছেলের মহব্বত করে নাই, মানুষের মহব্বত করে নাই, বাবার মহব্বত ছিল না ওই আনসারী মহিলার মধ্যে। তারা ওই আনসারী মহিলা বাবার, ছেলের সন্তানের মায়া, বাবার মায়া, স্বামীর মায়া ত্যাগ করে দিয়েছে শুধুমাত্র নবীর ভালোবাসার জন্য, নবীর মহব্বতের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাবী পয়গম্বরের এক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের প্রেমে এত, আল্লাহর হাবিবের পয়গম্বরের প্রেমের এত গভীরতা ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা গ্রেফতার করে নিয়ে গেছেন। কেন? সে মুসলমান, নবীর সাহাবী, নবীর অনুসরণ করার জন্য। হযরত খুবাইব আলাইহিস সালাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে বন্দী করে রেখে দিলেন। কয়েকদিন খাবার দিয়েছে, পানি দিয়েছে, কয়েকদিন পরে খাবার পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন, খাবার দেয় না, পানি দেয় না। ওই বাড়ির মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল, সুন্দরী মেয়ে ছিল, পাশে রুমে মেয়েটা ছিল। মেয়েটা লক্ষ্য করে তাকাইয়া দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আঙ্গুর ফলের ঠোকরা জ্বলতেছে। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই, খাবার পানি দেয় না। যদি সেই কষ্ট করে যেন নবীর ভালোবাসা থেকে, নবীর মায়া যেন ত্যাগ করে, এজন্য খাবার দেয় না, পানি দেয় না। কিন্তু আমার আল্লাহ তাআলা, যে উম্মাত তার নবীকে সম্মান করবে, নবীকে আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তাকে না খাওয়াইয়া মারবে না। ওই সুন্দরী কন্যা তাকাইয়া দেখেন, ওই ঘরের মধ্যে তার মাথার উপর আঙ্গুর ফলের টোকরা জ্বলতেছে, সে এখান থেকে খাইতেছে। আল্লাহ রাবী পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘদিন বন্দী রাখার পরে হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করলেন। ঘর থেকে বের করে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছে, আর ঢাক ঢোল বাজাই এলাকাবাসীর মধ্যে বলতেছে, কে কোথায় আছো তোমরা, শোনো, একজন মুসলমানকে আজকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে ডাক ঢোল বাজাইয়া বলতেছেন, কে কোথায় আছো তোমরা, আসো, একজন নবীর সাহাবী মুসলমানকে আমরা আজকে হত্যা করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাঠের মধ্যে নিয়ে গেলেন। মাঠের মধ্যে গিয়ে দেখে একটা স্টেজ করা আছে, স্টেজের মধ্যে একটা কাঠ, এভাবে লম্বা করে একটা কাঠ বেঁধে রাখছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাঠের সাথে দুইটা হাত এভাবে ছড়িয়ে দিয়া একটা হাতের মধ্যে দিনারি গাঁথতে আরম্ভ করে দিলেন। একটা কাঠ আর একটা কাঠের মধ্যে যেভাবে দিনারি দিয়ে জোড়া লাগানো হয়, আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাত কাঠের মধ্যে লাগাইয়া, হাতের মধ্যে দিনারি লাগাইয়া দিলেন। আর শরীরের মধ্যে মহিলারা যেভাবে মোরব্বা বানায়, মোরব্বা বানায় না, মহিলারা যেভাবে মোরব্বা বানায়, শরীরের মধ্যে এরকম ভাবে আঘাত করতেছে, পুরো শরীরটাকে পুরো চালনির মতো ছিদ্র করে ফেলেছে। কেন? সে নবীর সাহাবী, মুসলমানের জন্য। একজন কাফের বেঈমান ডাকতে হলো, খুবাইব, তোমাকে একটা শর্তে তোমাকে মুক্ত করতে পারি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সেই শর্ত? একজন কাফের বেঈমান ডাকতে হলো, খুবাইব, তুমি যদি বলো তোমার জায়গার মধ্যে তোমার পয়গম্বরকে হত্যা করবো, তাহলে তোমাকে মুক্ত করা হবে। যদি তুমি মুক্তি হইতে চাও, মুক্ত বাতাসে ঘুরতে চাও, তোমার হাবিবকে আমাদের হাতে তুলে দাও, তোমার পরিবর্তে আমরা তাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার হাবিবকে, আমার পয়গম্বরকে হত্যা করবা দূরের কথা, আমার হাবিবের গায়ে যদি একটা ফোঁটা দিতে চাও, এই শর্তে আমি রাজি নাই। যদি বলো আমার হাবিবের গায়ে একটা ফোঁটা মারবা, তারপরে তার বিনিময়ে আমাকে তুমি মুক্ত করে দিবা, এরকম মুক্তি আমার দরকার নাই, এই জমিনে আমার দরকার নাই। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতেছেন, আঘাত করতেছেন। মৃত্যুর হাত মুহূর্তে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার জমিনে এমন কি একজন মানুষ নাই
যেই মানুষটা আমি খুবাইবের সালামটা আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিবে। আল্লাহ তাআলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হত্যার আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে খবরটা পৌঁছাইয়া দিলেন। জিবরাইলের মাধ্যমে খবরটা পৌঁছাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও ওনার সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে সালাম প্রেরণ করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর হাবিব পয়গম্বরকে ডাক দিলেন, ও পয়গম্বর আপনার একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বেঈমানেরা গ্রেফতার করে আবদ্ধ করে তাকে হত্যা করে ফেলেছে, সে আপনাকে সালাম জানাইছে। আল্লাহর হাবিব পয়গম্বর সাথে সাথে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি সালামের জবাব কেন দিলেন? আপনাকে কে সালাম দিয়েছে? আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, আমার একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যাকে কাফের বেঈমানেরা গ্রেফতার করে শহীদ করে দিয়েছে, সেই সাহাবী আমাকে সালাম দিয়েছে। দেখেন তার জীবনটাকে বিলীন করে দিয়েছে নবীর প্রেমে, সে তার জীবনের মায়া ত্যাগ করে দিয়েছেন। কেন? ওই যে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের বাবা, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করবে। দেখেন আনসারী মহিলা তার ছেলে সন্তান, সন্তানের মায়া, স্বামীর মায়া, বাবার মায়া ত্যাগ করেছেন। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের মায়াটা ত্যাগ করে দিলেন। তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন। আল্লাহর হাবিব পয়গম্বর একদিন উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবীদেরকে ডাকতে হলো, সাহাবীরা কে কোথায় আছো? আমার সামনে আসো, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার কিছু অস্ত্রের প্রয়োজন, আমার কিছু অস্ত্র কিনতে হবে। অস্ত্র কিনতে গেলে টাকার প্রয়োজন, দিনারের প্রয়োজন। বলো দিনার আমি কোথায় পাইব? আল্লাহর হাবিব পয়গম্বর উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবেন কাফের বেঈমানদের সাথে। যুদ্ধ করতে গেলে অবশ্যই অস্ত্রের প্রয়োজন আছে। অস্ত্র যে কিনবো, আমার কাছে টাকা নাই। যাও তোমরা বাড়িতে যাও, যে যা পারো যুদ্ধের ময়দানে যাবো অস্ত্র কেনার জন্য, যে যা পারো সামান নিয়ে আসো। সমস্ত সাহাবীরা চলে গেলেন বাড়ির মধ্যে। যে যতটুকু পারছে সামান, টাকা পয়সা, মালপত্র আল্লাহর নবীর হাবিবের কাছে পৌঁছাইয়া দিলেন। এখন দেখতেছে অনেক মালামাল হয়ে গেছে, অনেক টাকা, অনেক স্বর্ণ, অনেক সম্পদ আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে। আল্লাহর হাবিব পয়গম্বর এক করে সাহাবীকে জিজ্ঞেস করো, সাহাবী বলো তুমি তোমার সম্পদের কত ভাগ আমার কাছে এনেছো? কেউ জবাব দেয় আমি আমার সম্পদের 10 ভাগের 1 ভাগ এনেছি। আবার কেউ আবার জবাব দেয় আমার সম্পদের 5 ভাগের 1 ভাগ এনেছি। আল্লাহর হাবিব পয়গম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলল, ও ওমর ফারুক তুমি তোমার সম্পদের কতটুকু এনেছো? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলল, আল্লাহর হাবিব পয়গম্বর আমি আমার সম্পদ যতটুকু ছিল সম্পদকে আমি 2 ভাগ করে 1 ভাগ আমার পরিবারের জন্য রেখেছি, আরেক ভাগ আমি আপনার দরবারে নিয়ে এসেছি। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী ওমর ফারুক বলেন, আমি কোন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সম্পদের চাইতে বেশি আনতে পারি নাই। আমি মনে হয় আজকে সম্পদ বেশি আনছি। কে মনে করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব পয়গম্বর আল্লাহর হাবিব পয়গম্বর দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর বলো তুমি তোমার সম্পদ কতটুকু এনেছো? আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আমার সম্পদ যতটুকু ছিল আমার সম্পদ পুরোটাই আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কার ঘরে কতটুকু সম্পদ আছে নিয়ে আসো, আমি যুদ্ধের ময়দানে যাব। যুদ্ধের ময়দানে অস্ত্র আসবে, অস্ত্র কিনতে হবে, অস্ত্র কেনার জন্য টাকার প্রয়োজন, কে কার কি আছে নিয়ে আসো। দেখেন তারা সম্পদের মায়া করে নাই, সম্পদের মায়া ত্যাগ করে যতটুকু সম্পদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল পুরোটাই সম্পদ নবীর দরবারে দিয়ে দিলেন। তাইলে আনসারী মহিলা তার সন্তান, তার বাবা, তার স্বামীর মায়া ত্যাগ করে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পড়ে তার জীবনটাকে বিলিয়ে দিলেন। আর সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে এজন্য তাদের সম্পদটুকু বিলীন করে দিলেন।
সম্পদের মায়া নাই, নিজের দেহের মায়া নাই, সন্তান ছেলে সন্তান বাবার মায়া নাই, শুধুমাত্র নবীর প্রেমে করে তাদের এই মায়া মহব্বত গুলা ত্যাগ করেছেন। আমরা নবীর প্রেমে পড়ে আল্লাহর নবীর পয়গম্বর আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে সকলে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর, আমরা কেমন নবীর উম্মত আমরা এখনো বুঝতে পারি নাই। আমরা কেমন নবীর উম্মত আমরা এখনই চিনতে পারি নাই। আল্লাহর নবী পয়গম্বর একদিন মক্কা থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছেন, 3 দিন যাবত কোনো তালাশ পায় নাই। আল্লাহর হাবিব কই, কোনো সংবাদ নাই, কোনো সংবাদ জানে না। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পুরা মক্কার মধ্যে খোঁজ করতে আরম্ভ করে দিল আল্লাহর হাবিব পয়গম্বর কই। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ ছিল গরম, মক্কার প্রান্তে দাঁড়াইয়া বলতেছেন, হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে বলতেছেন, ও মক্কার কাফের বেঈমানেরা, বলো বলো আমার পয়গম্বর কই, আমার পয়গম্বরকে বের করে দাও। আমার পয়গম্বরকে যদি আমি খোঁজ করতে না পারি, আমার পয়গম্বরকে যদি আমি খুঁজে না পাই, আমার তলোয়ারের হাত থেকে তোমাদের কল্লা কেউ রক্ষা করতে পারবে না। বলো আমার পয়গম্বর কই। মক্কার কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিল, কেননা তারা নিজেরাও জানে না আল্লাহর হাবিব পয়গম্বর কোথায় আছেন। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবীরা পয়গম্বরকে তালাশ করতে 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 কি মরুভূমির প্রান্তে চলে গেলেন। মরুভূমির মধ্যে গিয়ে দেখেন একজন রাখাল ছাগল রাখতেছে, বকরি রাখতেছে, আর বসে বসে কান্না করতেছে। সমস্ত ছাগল গুলা মাটির দিকে এক নজর তাকাইয়া আছে, কোন ঘাস মুখের মধ্যে দেয় নাই। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবীরা চলে গেলেন ওই রাখালের কাছে, ডাক দিয়ে বলল, রাখাল ভাই, তুমি কি আমার নবীকে দেখেছো নাকি? ওই রাখাল ডাক দিয়ে বলল, সাহাবীরা, তোমার নবী কোথায় আছে আমি জানি না, তবে হ্যাঁ আজকে 3 দিন যাবত এমন একটা লোক ওই গাড় হেরার মধ্যে, ওই গুহার মধ্যে বসে আছে, বসে বসে কান্না করতেছে। তার কান্নাটা এত বিকট আওয়াজ হচ্ছে, কান্নাটা তো বিকট আওয়াজ হচ্ছে। ওই আওয়াজের কারণে আমার ছাগল বকরি গুলো একটা ঘাস মুখের মধ্যে নেয় নাই। যাও, তোমরা যদি পারো ওই মুখটাকে এখান থেকে বের করে দাও, অন্যতে আমার ছাগল বকরি গুলা না খেয়ে মারা যাবে। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবীরা বুঝতে পারলেন এটা আর কেউ নাই, এটা আমাদের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। চলে গেলেন ওই গর্তের মধ্যে, গিয়ে দেখে আল্লাহর হাবিব পয়গম্বর সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে চিৎকার করতেছেন। দেখেন আমাদের জন্য কত মায়া, নিজের চিন্তা একবারও করে নাই যে এই নবীর পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, তারপরে নবী চিন্তা করে নাই, নিজের চিন্তা একবারও করে নাই, শুধুমাত্র আমাদের নবীর উম্মতের জন্য চিন্তা, ইয়া উম্মতি বলে চিৎকার করতেছেন। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, মাথা মুবারক উঠান, আজকে 3 দিন যাবত আপনি মক্কায় নাই। মক্কার মানুষগুলা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের বুকের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। ও পয়গম্বর চলেন, মক্কায় চলেন। আল্লাহর হাবিব পয়গম্বর কোনো কথা বলে নাই, মাথা মুবারক উঠান নাই, শুধু কান্দে আর কান্দে, আর বলে ইয়া উম্মতি। আল্লাহর হাবিব পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর ওয়াদা করতেছি আমার জীবনের যত গুণের সওয়াব আছে, আমার জীবনের সমস্ত সওয়াব গুলো আপনার উম্মতের নামে লিখে দিলাম। তারপর নবী মাথা মুবারক উঠান না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক উঠায় নাই, শুধু কান্দে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলো, পয়গম্বর, মাথা মুবারক তুলেন নবী, আমি ওমর ওয়াদা করতেছি আমার জীবনের যতগুলা নেক আমল আছে, যতগুলা সওয়াব আছে, আমার জীবনের সমস্ত সওয়াব গুলা আপনার গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম গো নবী। এরপরও কাঁদবেন না, মাথা মুবারক তোলেন না। মাথা মুবারক উঠাই নাই, শুধু কান্দে আর কান্দে। হযরত আলী ডাক দিয়ে, পয়গম্বর, আমি হযরত আলী বলতেছি আমার জীবনের যত গুনাহ সওয়াব আছে আপনার গুনাহগার উম্মতের নামে লিখে দিলাম।
আপনি আপনার মাথা মুবারক উঠান গো পয়গম্বর। না না, পয়গম্বর মাথা মুবারক উঠাই নাই, শুধু কান্দে আর কান্দে। সাহাবীরা বুঝতে পারলো আল্লাহর নবী পয়গম্বর কেউ এখান থেকে নিতে পারবে না, যদি পারে একজন। আল্লাহর নবী পয়গম্বরের ছোট মেয়ে ফাতেমা, চলো আমরা ফাতেমার কাছে যাই। দৌড়ে গেলেন ফাতেমার কাছে। ও ফাতেমা, তোমার বাবা অমুক জায়গার মধ্যে আছে, চলো, তুমি না গেলে মনে হয় আসবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলল, ও বাবা, ও বাবা, আমি তোমার মেয়ে ফাতেমা বলতেছি গো বাবা, আজকে 3 দিন হয়ে গেল তোমার কোনো খবর নাই গো বাবা। তোমার নাতি হাসান হুসাইন আজকে 3 দিন হয়ে গেল, এক ফোঁটা পানি মুখের মধ্যে নেই না। ও বাবা, আমার সন্তানগুলো মনে হয় মারা যাবে, তুমি তোমার মাথা মুবারক উঠাও। না না, আল্লাহর হাবিব পয়গম্বর মাথা মুবারক উঠাই নাই, শুধু কান্দে আর কান্দে আর বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহর হাবিব পয়গম্বরের ছোট কন্যা ফাতেমা ডাকতে বলে, আল্লাহ তাআলা কো দয়ার মালিক আল্লাহ, তুমি কি দেখো না তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? আমার বাবা কান্না করতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধু কেন কান্দে জিজ্ঞাসা করো। আল্লাহর হাবিব পয়গম্বর কাছে বললেন, আসসালামু আলাইকুম। ও পয়গম্বর, বলেন আপনি কেন কান্না করেন, আপনার মনে কেন এত ব্যথা? আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, ও জিবরাইল, আমি তো একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমি বিদায় নেওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে, এই চিন্তা করে আমি কান্না করি। আল্লাহর হাবিব পয়গম্বরের আরজি আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হাবিবের এই দরখাস্ত। আল্লাহ তাআলা বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কানে কানে বলে দাও, আল্লাহর হাবিব পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিলাম। দেখেন উম্মতের মায়ায় কত কান্না, তার কন্যা ফাতেমার কথা শুনে নাই, তার জবরদস্ত সাহাবীদের কারো কথা শুনে নাই, শুধুমাত্র গুনাহগার উম্মতের চিন্তা করে। তো নবী আমাদের জন্য কত চিন্তা করেছেন। সাহাবীদের ঘটনা বললাম, সাহাবীদের ঘটনা দেখেন, তাদের নিজের সন্তানের মায়া করে নাই, নিজের দেহে মায়া করে নাই, নিজের সম্পদের মায়া করে নাই, নবীর প্রেমে নিমজ্জিত হয়ে, নবীর ভালোবাসায় পড়ে, নবীর প্রেমে পড়ে। আমরাও আসুন, আমরাও আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন, আমরাও যেন সেভাবে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।